চৌধুরীর ভাইরা কেউ ভিগ দিয়েছে না, প্রত্যেকটা বাড়ির দূরে দূরে যাচ্ছি। কি ব্যাপারে গেটে বাড়ি মারছিস? ভাইপো 3 দিন থেকে কিছু খাইনি। अबे साले তাহলে হোটেল থেকে খেয়ে আসি কোথাও। আরে আমি খাবারের জন্য বলছিলাম না, আমি বলছিলাম 5 টাকা ভিগ দাও। সর রে বুকাচোদা বাড়ির সামনে থেকে। আরে মানে কপালটাই খারাপ, যে দূরে যাচ্ছি মুখে লাথি মেরে খেতে দিয়েছি। শালা আমার থেকে বড় ভিখারি। the next day ভাই দুটো ভিগ দাও। अबे साले এই বুকাচোদা দোকানটা এক্ষুনি খুললাম, তার আগে হাত পেতে বসে থাকলে সর দোকানের সামনে থেকে ছট। বুকাসুদা ফকিরকে 5 টাকা ভিক দিলে ফকির বাড়ি চলে যায়, মারও দিল গালও দিল, ভিক না নিয়ে আমি বাড়ি যাব না। নাম বলে এই তো আছে। হ্যালো ভাই এই ফকিরকে দিকে শাটারটা বন্ধ করে দিলে 5 টাকা ভিক দিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে আয়। হ্যাঁ ভাই আসছি। আমি বলেছিলাম না 5 টাকা ভিক না নিয়ে বাড়ি যাব না। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয়। শুন ভাই, সকালবেলায় তো একটা বই নিয়ে হয়নি, তোকে আমি 1 টাকাও দিতে পারবো না। একটা কথা বলছি শোন, আমার দোকানে তো অনেক চপ্পল আছে, তোর যে চপ্পলটা ভালো হবে সেই চপ্পলটা তুই নিয়ে নে। ভাই এই দুটি নেবো। পছন্দ তো? হ্যাঁ ভাই খুব পছন্দ। ঠিক আছে, চপ্পল দুটো আমার হাতে দে। ও ভাই আমি চপ্পল নেবো না, ও ভাই ছেড়ে দে, আমি চপ্পল নেবো না। শালা উঠ। এই দোকানে ছেমতে না দেখতে পারি তোকে, তুই হ। the next day কিরে তোর কথা শুনে ভিক্ষা পথে নামলাম, কেউ তো মানে 1 টাকা ভিক দিল না। তুমি কি বাংলা জানে যে ভিক করতে গেলে মার আর গাল খেতে হয়? তোর এই বালের বুদ্ধি কোনো কাজে লাগেনি। তুই কি বুদ্ধি লাগে বল? আমার কথা শোন, লোকের বাড়ি বাড়ি গিয়ে দাদাগিরি করি, সোনা দানা টাকা পয়সা যা থাকবে সমস্ত জিনিস সব কেরিলি ফেলে আসবো, বুঝেছিস তো? আরে ভাগ্নি তোর এত ভালো বুদ্ধি ছিল কোথায় রে? চলো। আরে মামু আমাকে গুন্ডা গুন্ডা ভাব লাগছে তো। হ্যাঁ রে ভাগ্নি, তোকে হিন্দি বইয়ের অমরেশ পুরি লাগছে। হ্যাঁ চলো। গেটটা খুল তাড়াতাড়ি। কি ব্যাপার? আর আমরা দুজনা খুব গরিব, 4 দিন থেকে কিছু খাইনি, কিছু ভিক্ষা দিলে আমরা খুব খুশি হতাম। দাঁড়া ভিক দিছে। হাবিলদার দইটা নিয়ে আয় তো, শালাটাকে বাঁধবো। এত সুন্দর শরীর দিয়ে শালাটা ভিক্ষা করে খায়। এই শালাটা গেল কম রে। মামু তাড়াতাড়ি পালাও, পানা নাই থানায় ভরি দেবে। ভাগনি চো।